আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত এমিতে। এটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ডেফিনেশন এবং এর অর্ডার, ডিগ্রি, লিনিয়ারিটি এবং হোমোজেনিয়াস, সেপারেবল, ইনসেপারেবল বেশ কিছু টাইপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর সংজ্ঞাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে an expression of the form m dx plus n dy is called exact differential equation if there exists a function f such that m dx plus n dy equals to df. The m dx plus n dy equals to 0 is called the exact differential equation. এখন এটা তো গেল আমাদের বুকিশ ডেফিনেশন, কিন্তু অরিজিনালি এটা কি মিন করছে এটা যদি আমরা বুঝতে যাই তাহলে লক্ষ্য করি যে ধরি আমাদের একটা ফাংশন আছে f ইকুয়ালস টু এক্স ওয়াই। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, মানে টোটাল ডিফারেন্সিয়েশন যেটাকে বলে, তাহলে আমরা পাবো যে ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। বা এটাকে যদি আমরা নেক্সট স্টেপটা যদি খেয়াল করি তাহলে নেক্সট স্টেপটা দেখতে অনেকটা এরকম হবে। যেহেতু এফটা এক্স এবং ওয়াইয়ের ছিল এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে ডেল এফকে ডেল এক্সের সাহায্যে, তাহলে আমাদের দেখতে হবে ওয়াই dx প্লাস এক্স ডিওয়াই, অর্থাৎ df সমান y dx প্লাস এক্স ডিওয়াই। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে এক্সপ্রেশনটাই কিন্তু আমরা যে ডেফিনেশনে যে এক্সপ্রেশনটা আমরা বলেছিলাম যে m dx প্লাস n dy এবং এটা ইকুয়ালস টু কি df, অর্থাৎ এই এক্সপ্রেশনটার জন্যে যদি আমরা এরকম একটা এক্সপ্রেশন পাই এবং সেই ফাংশনটা এবারে এরকম একটা এক্সপ্রেশন পাই এফ পাই, তাহলে এই যে ইকুয়েশন এই রাইট সাইডের অংশটুকু নিয়ে যে ইকুয়েশনটা গঠন হবে এন ডিওয়াই ইকুয়ালস টু 0, সেটাই হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে এই ক্ষেত্রে এই পার্টটুকু, তার মানে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনেশনটা যদি আমরা আবার একটু খেয়াল করি যে অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম, তাহলে আমাদের এক্সপ্রেশনের ফর্ম কোনটা ছিল? এই অংশটুকু, এটা একটা এক্সপ্রেশন। এখন ইজ কল্ড এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটাকে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তখনই বলা হবে যখন এটার জন্যে একটা ফাংশন এফ এক্সিস্ট করবে এবং সেই ফাংশনের টোটাল ডেরিভেটিভ সমান এই এক্সপ্রেশনটা হবে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে যদি ইকুয়ালস টু 0 ধরে যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে আমাদের এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কোনো একটা ইকুয়েশনকে দেখে বোঝার উপায় কি যে এটা আসলে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা, তাহলে এই যে এম যে টার্মটা, মানে যেটা ডিএক্স এর সাথে থাকে, এম টার্মটাকে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে এবং এন টার্মটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে যদি এটা এই দুটো ইকুয়াল হয়, তাহলে যে আমাদের মেইন ইকুয়েশনটা হবে এক্স্যাক্ট। আর যদি ডেল এম ডেল ওয়াই নট ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স হয় তাহলে হবে নন এক্স্যাক্ট। মানে আমরা এই ইকুয়েশনটার মধ্যে যদি খেয়াল করি তাহলে মানে এইখানে এম যে টার্মটা সেটা ছিল হচ্ছে এম ইকুয়ালস টু ওয়াই এবং এন টার্মসটা ছিল হচ্ছে এক্স। এখন এমকে যখন আমরা ডেল ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তখন ডেল ওয়াই এই অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 1 আসবে এবং সেই সাথে ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল এক্স ডিভাইডেড ডেল এক্স, এক্ষেত্রেও এটা 1 আসবে, অর্থাৎ এই দুইটা হচ্ছে ইকুয়াল। তাই এই যে ইকুয়েশনটা এটাই হবে এক্স্যাক্ট। এখন এটা তো গেল খুবই সহজ একটা ম্যাথ। তাহলে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল যদি প্র্যাকটিস করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। এখন আমাদের এই নিউমেরিক্যালটা সলভ করার শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে এম এবং এনকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে এম ইকুয়ালস টু হবে 2x cos y প্লাস 3x স্কোয়ার ওয়াই এবং এন ইকুয়ালস টু হবে, যেহেতু আমাদের আইডিয়াল ফর্মের সাথে তুলনা করতে হবে সেহেতু অবশ্যই এইখানে আমাদের পজিটিভস থাকতে হবে। তার মানে আলটিমেটলি আমাদের যে কাজটা করতে হবে যে ইকুয়েশনটাকে একটু কনভার্ট করে নিতে হবে, যে যেমন
বাকি সব সেম থাকবে। জাস্ট আমরা যদি ইকুয়েশনটাকে আবার লিখি যে অনেকটা এরকম হবে 2x cos y প্লাস 3x স্কোয়ার y dx, এবং এখানে এটা প্লাস হয়ে যাবে, এবং প্লাস হয়ে যাওয়ার কারণে আমাদের যে কাজটা করতে হবে এর ভেতরের যে সাইনগুলো ওগুলো চেঞ্জ করে দিতে হবে। যেরকম এই মাইনাসটা ভেতরে যদি গুণ হয়ে যায় তার মানে হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমাদের এন হবে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই। এখন আমরা যদি এটাকে, যেহেতু এমটা ডিএক্স এর সাথে আছে, তাহলে ডেরিভেটিভ করতে হবে ডেল ওয়াই এর সাপেক্ষে। তাহলে করলে কি হবে, ডেল ওয়াই এর সাপেক্ষে 2x সাইন ওয়াই এবং ডিফারেন্সিয়েশনের মাইনাস প্লাস 3, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি 3x স্কোয়ার অ্যাজ ইট ইজ বসে যাবে, এবং এনকে হচ্ছে সরি এটা এম ছিল, এবং এনকে এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে আসবে 3x স্কোয়ার মাইনাস 2x সাইন ওয়াই, এবং ওয়াই তো কনস্ট্যান্ট হয়ে যাবে ডেল এক্স এর সাপেক্ষে, যেহেতু 0। তো আমরা এখান থেকে বলতে পারতেছি যে ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স। তাই আমরা বলবো এটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটা তাহলে সুবিধা হচ্ছে আমরা এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে সমাধান করতে পারবো। তো আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা আবার লিখবো যে সো মানে তার বলবো কি ইকুয়েশন is exact differential equation, and then তারপরে ইকুয়েশনটাকে আমরা আবার লিখবো 2x cos y plus 3x square y dx plus x cube minus x square sin y plus y dy। এখন আমরা dx এর সাথে মাল্টিপ্লিকেশন কমপ্লিট করব, dx এবং dy এর সাথে এই টার্মগুলার cos y dx plus 3x square y dx plus x cube dy minus x square sin y plus y dy। এখন এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই ম্যাথগুলা অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস যে যত করবে সে তত তাড়াতাড়ি সমাধান করতে পারবে। প্রথমে আমাদের সেই টার্মগুলো নিয়ে চিন্তা নেই যেখানে দেখা যাচ্ছে ডিওয়াই এর সাথে শুধু ওয়াই টার্মগুলোই আছে, বা ডিএক্স এর সাথে শুধু এক্স টার্মগুলো রয়েছে। যেমন আমাদের এইটার ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা নেই, ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এসে যাবে, কিন্তু চিন্তা করতে হবে তাহলে এই টার্মগুলো নিয়ে। এখন যদি খেয়াল করি যে এই অংশটুকুতে আমাদের এই টার্মটা আমাদের আসলে যদি মানে বলা যায় যে আমাদের মেইন ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়েশন করতে করতেই তো এসেছে। আলটিমেটলি তো আমরা এই যে এখানে টোটাল ডিফারেন্সিয়েশন করছি, তার মানে এই যে ডিএক্স এর সাথে যে টার্মটা থাকে সেইটার যে কোফিশিয়েন্ট থাকে ওইটা কিন্তু আসলে ওই টার্মটাকে ডেল এফ মানে ওই টার্মটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়ে থাকে। মানে যদি কথার কথা ফাংশনটায় আমাদের এক্স কিউব থাকে তাহলে আমাদের ডেরিভেটিভ করে সেখানে কিন্তু হচ্ছে এমন হয়ে যাবে 3x স্কোয়ার, মানে পাওয়ার 1 কমে যাবে। তার মানে এখানে একটু মানে যেটা বোঝাতে চাচ্ছি যে এইখানে ডিএক্স আসছে, তার মানে এই অংশটুকে অবশ্যই যেটা মেইন ফাংশন ছিল ওই অংশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, যার ফলে সেখানে কি আসছে যে মেইন ফাংশন অবশ্যই এক্স কিউব ছিল। তাহলে আমরা একটু লেফট সাইড বা রাইট সাইডে খুঁজবো তাহলে কোথায় এক্স কিউব আছে, তার মানে এইখানে একটা এক্স কিউব আছে, তার মানে এই দুইটার পেয়ার গঠন হবে। এবং সেমভাবে এখানে যদি লক্ষ্য করি যেহেতু এখানে ডিওয়াই আছে, তাহলে টোটাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাতে যদি আমরা যাই তার মানে ডিওয়াই এর সাথে যে টার্মটা থাকে ওখানে আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, অর্থাৎ এক্ষেত্রে ওয়াই এরও পাওয়ার একটা কমবে, মানে যতবার পার্শিয়াল ডেরিভেটিভ করা হবে ততবার এর পাওয়ার 1 করে কমবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য রাখি তার মানে এইখানে যে মেইন ফাংশনটা ছিল সেখানেও একটা ওয়াই ছিল, সেইটা ডিফারেন্সিয়েশন করেই কিন্তু 1 এসেছে। তার মানে এই যে এইখানে সেই ওয়াইটা আছে, তার মানে আমি বলতেই পারি যে
আসলে মেইন ফাংশনটা ছিল এমন যে এক্স কিউব ইন্টু ওয়াই, এটাকে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমার একবার আসবে হচ্ছে 3x² ওয়াই ডিএক্স প্লাস এক্স কিউব ডিওয়াই, সরি এক্স কিউব ইন্টু মানে একবার ডিওয়াই, মানে ওয়াইকে তো একবার পার্শিয়াল ডেরিভেট করে এখানে 1 আসছিল, সেহেতু 1টা লেখার দরকার নেই। তার মানে আমরা বলতেই পারতেছি যে এইটাকে আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি এই টার্মটাকে, তাহলে আমরা এই অংশটুকু পেয়ে যাচ্ছি। সো আমরা তাহলে বলবো কি যে এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই অংশটাকে ইন্টিগ্রেট করলে আমাদের এই অংশটুকু যেহেতু আমরা ইন্টিগ্রেট করবো সেহেতু আমাদের অ্যাজ ইট ইজ বসে যাবে, কারণ ভিতরে 1 ছিল এক্স কিউব ওয়াই, এবং এই অংশটুকু আমরা আসলে চাচ্ছি কাঙ্ক্ষিত, কারণ এক্স্যাক্ট থাকলে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করব। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, সেম আরেকটা যে পেয়ার আছে ওটার থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে মানে মেইন যে ফাংশনটার ওইটার অর্ধেক একটা পার্টে থাকে, বাকি অর্ধেক আরেকটা পার্টের থাকে। যেমন আমরা যদি এইখানে লক্ষ্য করি যে এখানে ডিএক্স আছে, তার মানে এখানে এক্স সংবলিত টার্মটা শুধু চেঞ্জ হয়েছে, ওয়াই যে টার্মটা ছিল ওইটা কিন্তু ফিক্স থেকেছে। তার মানে মেইন ফাংশনে আমার অবশ্যই কজ ওয়াইটা ছিল, মানে এটা হচ্ছে মেইন ফাংশনটাকে বিল্ড করার একটা ট্রিক্স। এবং এইখানে যদি আমি লক্ষ্য করি যে হ্যাঁ এখানে ডিওয়াই আছে, তার মানে এখানে এক্স রিলেটেড যে টার্মটা আছে ওইটা আবার ফিক্সড অবস্থায় আছে। তাহলে আমরা যদি খেয়াল করি তার মানে মেইন ফাংশনের মধ্যে একটা কজ ওয়াই আছে আর একটা এক্স স্কোয়ার আছে। তার মানে আমাদের মেইন ফাংশনটা কেমন হবে, এক্স স্কোয়ার ইন্টু কজ ওয়াই। এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করলে এই টার্মটা আসে এবং এই টার্মটা আসে। সো আমরা এটার জেনারেল সলিউশনটা যদি নির্ণয় করতে চাই, আলটিমেটলি এটাকে যদি যখন আমরা ইন্টিগ্রেট করব তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে ডি, প্রথম এই টার্মটা নিয়ে যদি চিন্তা করি, তো এই টার্মটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব যে এক্স স্কোয়ার কজ ওয়াই, এবং এই দুইটার থেকে আমরা একটা পাবো কি এক্স কিউবটা থাকবে অবশ্যই, এবং সেই সাথে ওয়াইটাও থাকবে, এবং মাইনাস তার মানে 4টাই হয়ে গেছে আর শুধু ওয়াই থাকলো। যেহেতু এখানে ডি ওয়াইয়ের সাথে শুধু ওয়াই আছে, এটাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। তার মানে আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেট করে দেই টোটালটাকে, তাহলে আমরা পেয়ে যাব এখানে যেহেতু এই অংশটুকের মধ্যে মানে অনেকটা সেম যে এফ ডিএক্স এর মতো, এই টার্মটাই তো ডিরেক্টলি এখানে এসে বসে যায়, সেম এটাও ডিরেক্টলি এসে বসে যাবে। সো কি হবে এক্স স্কোয়ার কজ ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবং আমাদের কাঙ্ক্ষিত যে কনস্ট্যান্টটা সেটা। এখন কাঙ্ক্ষিত কনস্ট্যান্টের আমরা ভ্যালুটা কোথা থেকে নির্ণয় করতে পারবো, এই যে আমাদের এখানে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন 2। তার মানে আমরা এই ভ্যালুগুলোকে যদি এখন রিপ্লেস করে ফেলি, তার মানে হচ্ছে যখন হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 2 রিপ্লেস করলে এমন আসবে যে আমাদের এটুকু তো আমাদের 0 আসবে, প্লাস এটুকু আমার 0 আসবে, এবং ওয়াই এর ভ্যালু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু সি। তার মানে হচ্ছে আমাদের সি ইকুয়ালস টু 2, অর্থাৎ শুধু এইখানে আমরা সি এর ভ্যালুটাকে 2 বসাই দিলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাব। সো এটা একটা গেল আমাদের নিউমেরিক্যালস। তারপরে আমরা আরেকটা নিউমেরিক্যাল সলভ করব। এটার ক্ষেত্রে আমরা সেম প্রসেসে আগাবো যে এম ইকুয়ালসটা আগে আমরা চেক করবো এটা আসলেও এক্স্যাক্ট কিনা। এম ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 এবং এন ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1। তার মানে হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু হবে তোমার টি এক্স ওয়াই বাকিতে কনস্ট্যান্ট, এবং এন এর ক্ষেত্রে 2xy বাকিতে কনস্ট্যান্ট। এক্ষেত্রেও আমার বলা যায় যে অবশ্যই এক্স্যাক্ট হচ্ছে, কারণ ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, হেন্স এক্স্যাক্ট। তো আমরা এখন ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সমাধান করতে পারবো। তো আমরা যদি এটাকে লিখে ফেলি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 dx প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1
dy ইকুয়ালস টু 0। তো আমরা এখান থেকে পাবো এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 1 ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই মাইনাস 1 ডিওয়াই। কনস্ট্যান্ট টার্মগুলো থাকলেও আমাদের কোনো প্যারা নেই, সেই টার্মগুলোকে আমরা আপাতত আলোচনায় রাখবো না। তো এই দুইটা মিলে আমাদের পেয়ার গঠন করবো। আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু এখানে ডিএক্স আছে তার মানে ওয়াই রিলেটেড টার্মটা এখানে আনচেঞ্জ থাকবে। তার মানে মেইন ফাংশনে আমাদের ওয়াই স্কোয়ারটা ছিল এবং এখানে ডিওয়াইটা আছে, তার মানে আমাদের এক্স স্কোয়ারটা আনচেঞ্জ আছে এখানে, তার মানে মেইন ফাংশনে এক্স স্কোয়ার ছিল। তো আমরা বলতেই পারি যে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর অবশ্যই এই ক্ষেত্রে আমাদের বুঝতে পারছি যে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি আমাদের এখানে একটা 2 আসবে, তার মানে আমাদের এখানে অবশ্যই একটা ভাগ করে দিতে হবে তার আগে এই 2টা দিয়ে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত এই যে এই টার্মসটা আমরা পেয়ে যাব একই সাথে এবং এই টার্মসটা পেয়ে যাব। আর কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে তো আমাদের চিন্তা নেই, ওটা তো ডিরেক্ট ইন্টিগ্রেট করলে আমাদের হয়ে যাবে। এখন আমরা যদি ইন্টিগ্রেশন পারফর্ম করি পুরো অংশটুকের উপরে, তাহলে আমাদের দেখতে অনেকটা এমন হবে যে ডিরেক্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিরেক্ট বসে যাবে, তারপরে এখানে এক্স ডিরেক্ট বসে যাবে এবং সেই সাথে ওয়াইও ডিরেক্ট বসে যাবে এবং একটা কনস্ট্যান্ট চলে আসবে। এখন আমরা এইটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y ইকুয়ালস টু সি, যেহেতু 2 দ্বারা সিকে মাল্টিপ্লাই করার পর নতুন একটা কনস্ট্যান্ট c1। এটা আমাদের জেনারেল সলিউশন হলো। এই ম্যাথটা আমাদের ইজি ছিল। এরপর আমরা আরেকটা ম্যাথ সলভ করব। সো আমাদের এই বি নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করি যে এক্স কিউব 4xy dx প্লাস 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার dy ইকুয়ালস টু 0। তো এখানে আমাদের এম টার্মটা হচ্ছে ডিরেক্ট আমরা যেহেতু এখন আশা করি এটা বুঝতে পেরেছি, এখন ডিরেক্টলি করতে পারবো ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই। তাহলে আমাদের এই পার্টটা হবে এক্স কিউব 4xy, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। তাহলে আমাদের এই পার্টটা হবে শুধু 4x এবং আইডেন্টিফাই যেহেতু করতে হবে সেহেতু, এবং রাইট সাইডের পার্টটা হবে ডেল এন ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু। সো আমরা এখানে যেহেতু শুধু ওয়াই এর সাপেক্ষে করছি তার মানে হচ্ছে আমাদের আবার ভুল হয়েছে, যে শুধু এক্স এর সাপেক্ষে করেছি সেহেতু হবে এখানে হবে হচ্ছে 4x। সো আমাদের এই ক্ষেত্রেও আমরা বলবো যে এই পার্টটাও আমাদের কি হচ্ছে এক্স্যাক্ট হচ্ছে। সো এটাকে একটু ডিস্ট্রিবিউট আবার করে ফেলবো, এক্স কিউব dx প্লাস 4x y dx প্লাস 2x স্কোয়ার dy প্লাস y স্কোয়ার dy ইকুয়ালস টু 0। সো আমাদের যেহেতু dy এর সাথে শুধু এখানে y স্কোয়ার আছে, এইটুকু নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই, এই অংশটুকু নিয়েও মাথা ব্যথা নেই। সো আমাদের খালি এইটুকু আর এইটুকু নিয়েও চিন্তা করলেই হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে শুধু দুইটা টার্মই আছে তাহলে অবশ্যই বলা যাচ্ছে যে দুইটা নিয়ে একটা পেয়ার তৈরি হবে। সো এখানে dy আছে, তার মানে এখানে বলাই যায় যে এক্স স্কোয়ারের যে টার্মটা সেটা আনচেঞ্জ অবস্থায় ছিল। তো মেইন ফাংশনে এক্স স্কোয়ার ছিল, এখানে যেহেতু ডিএক্স আছে এবং সেই সাথে তার মানে এখানে ওয়াই যে টার্মটা সেটা আনচেঞ্জ অবস্থায় আছে মেইন ফাংশন থেকে। সো সেহেতু ওয়াই এবং যেহেতু এখানে 2 ছিল এই 2টাও চলে আসবে। তাহলে এটাই আমাদের যে ফাংশনটা ছিল যেটাকে ডিফারেন্সিয়েট করে টোটাল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই দুইটা টার্ম এসেছে। সো আমরা এই ইকুয়েশনটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি ডিরেক্টলি, সো আমরা এটাকে লিখতে পারি যে এক্স কিউব ডিএক্স প্লাস d2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু 0। সো ইন্টিগ্রেট করার পরে আমাদের হবে হচ্ছে x4 ডিভাইডেড বাই 4 প্লাস অ্যাজ ইট ইজ বসে যাবে 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু সি।
সো এটাই আমাদের বলতে গেলে কাঙ্ক্ষিত যে জেনারেল সলিউশনটা আমরা চাচ্ছিলাম। এরপরে যে আমরা সি নাম্বারটা করব এটা একটু ব্যতিক্রম এবং বলতে গেলে এখানে একটু নতুন কনসেপ্ট কাজে লাগাতে হবে, কিন্তু এক্স্যাক্টনেসটা চেঞ্জ করার যে ফর্মুলাটা এই ক্ষেত্রেও সেটা সেম। সো ই টু দি পাওয়ার এক্স ওয়াই 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, হ্যাঁ, তারপর হচ্ছে ডিওয়াই ইকুয়ালস টু 0। সো আমরা এই ক্ষেত্রে প্রথমে এমটাকে আইডেন্টিফাই করব 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই এবং এক্স ডিভাইডেড বাই ওয়াই এবং এন ইকুয়ালস টু আমার হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। সো এম ইকুয়াল ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু হবে 1। তো এখানে কনস্ট্যান্ট ছিল শুধু 0 হয়ে যাবে, তার মানে এখানে আমাদের যে অংশটুকু হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই অ্যাজ ইট ইজ বসে যাবে এবং এই অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েট করবে, যার ফলে প্রথমত আমাদের বলা যায় যে এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এই অংশটুকু আমাদের ডিফারেন্সিয়েশনের পরে আসবে এবং সেই সাথে যদি আমরা এনকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সো আমাদের প্রথমে এই অংশটুকু করতে হবে, তারপরে এই অংশটুকু করতে হবে ডিফারেন্সিয়েশনের চেইন রুল অনুসারে বা পার্টস অনুসারে। সো আমরা এটাকে ডেল এক্সের সাপেক্ষে করলে আমাদের আসবে হচ্ছে প্রথমে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই এবং 1 বাই ওয়াই এবং 1 মাইনাস এক্স বাই ওয়াই, সেই সাথে এবার এই অংশটুকু তো কনস্ট্যান্ট থাকবে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এবং সে এই রাইট সাইডের অংশটুকুতে আমরা চেঞ্জ আসবো। তো এখানে আমাদের 0 মাইনাস এক্স তো থাকবে না, সো 1 বাই ওয়াই। সো এটা আমাদের ডিফারেন্সিয়েশনের পরে যে টার্মটা আছে সেটা আবার 1 বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ওয়ানের সাথে একবার মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে সেমভাবে আবার আর এক্সের সাথে এই অংশটুকের সাথে মাল্টিপ্লাই করব, তাই 1 বাই ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। আর এখানে একটা হচ্ছে আমাদের এক্স তো হচ্ছে থাকবেই, এই উপরের এই এক্সটা এটা তো আছে, সেহেতু আমাদের এখানে একটা এক্স থাকবে এবং সেই সাথে রাইট সাইডের অংশটুকু যদি চিন্তা করি প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, আর এই যে 1 বাই ওয়াইয়ের সাথে গুণ করলে তাহলে মাইনাস 1 বাই ওয়াই আসবে 1 বাই ওয়াই। সো আমাদের এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে সেই আমাদের এই অংশটুকু আবার ফিরে পাচ্ছি। সো এই ক্ষেত্রে স্কয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ইকুয়েশনটা এটা এক্স্যাক্ট, অর্থাৎ ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স। এখন এর আগের যে মেথডগুলো আমরা ব্যবহার করেছিলাম সেখানে মূলত আমরা ইন্সপেকশন মেথডে ব্যবহার করে এর পেয়ারগুলো খুঁজে বের করেছিলাম যে কোন দুইটা পেয়ার মিলে আমরা দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনটাকে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু এইখানে ওইভাবে যে পেয়ারটা খুঁজে বের করা কঠিন যে কোন দুইটা মিলে আমাদের একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সেটাকে সমাধান করে ফেলতে পারবো। এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন পদ্ধতিতে আগাতে হবে, যেমন হ্যাঁ এখানে আমাদের সমাধানের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন ইউ ধরে নিতে হবে যেটা এর জেনারেল সলিউশনকে রিপ্রেজেন্ট করবে এবং এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস থেটা ওয়াই। থেটাটা হলো ওয়াইয়ের একটা ফাংশন, তো এখানে এম বলতে যেটা বোঝাচ্ছে যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটাকে আমরা ইন্টিগ্রেট করবো ডিএক্স এর সাপেক্ষে এবং থেটা ওয়াইটা এখানে আনচেঞ্জড অবস্থায় থাকবে। সো ইন্টিগ্রেশন করার পরে আমরা যেটা পাবো এক্স প্লাস ই টু দি পাওয়ার, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই 1 বাই ওয়াই, সো আমরা এই 1 বাই ওয়াইটাকে আমরা ডিরেক্টলি এভাবে লিখে দিতে পারি ওয়াই এবং প্লাস থেটা ওয়াই। এখন যেটা আমরা করব ইউ এর ভ্যালু পেলাম এটা, এখন ইউকে আমরা ডেল ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এখন তাহলে আমাদের ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু হবে, এখানে তো হচ্ছে যেহেতু এক্স ছিল সেহেতু এখানে 0 হয়ে যাবে এবং এখানে ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস ওয়াইকে ওয়াই এবার থাকবে এবং ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস থেটা
প্রাইম, অর্থাৎ এই থিটা ফাংশন যেহেতু ওয়াইয়ের একটি ফাংশন সেহেতু এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেট করলে একবার ডেরিভেটিভ করা হয়েছে। সো আমরা এভাবে ডিরেক্ট লিখতে পারি যে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এবং সেই সাথে থেটা প্রাইম ডিভাইডেড বাই ওয়াই। এখন আমরা বলতে পারি যে এইটা সমান মেইন যে আমাদের ফাংশনটা ছিল, ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনটার এইটা কেন আমি একটু পরে বলছি, তার আগে আমরা এটা একটু লিখে ফেলি যে এই দুইটা সমান কেন। আমরা ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস থেটা প্রাইম ওয়াই ইকুয়ালস টু ফাংশন আমাদের কি ছিল, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই। এখন আমরা যদি এটা দুইটা লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে তুলনা করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস থেটা প্রাইম ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। সো লেফট সাইড এবং রাইট সাইডে তুলনা করলে আমরা দেখতে পাবো যে এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা এবং এইটা ইকুয়ালস টু এইটা দেওয়া আছে। সো এইটা রেলিভেন্ট কোনো পার্ট এই রাইট সাইডে নেই, তার মানে আমরা বলতেই পারছি যে আলটিমেটলি থেটা প্রাইমের ভ্যালুটা হচ্ছে আমাদের 0, থেটা প্রাইমের ভ্যালুটা হচ্ছে 0। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি একবার তাহলে আমরা পেয়ে যাব যে থেটা ওয়াই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট যেখানে একটা সি। সো আমাদের ওভারঅলের উপর আমরা সি এর ইউ যে ভ্যালুটা যদি আমরা রিপ্লেস করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস সি। এটাই আমাদের সলিউশন। সো আমরা এই পদ্ধতিতে কেন আঁকালাম, আসলে প্রায় প্রত্যেকটা ম্যাথই এই পদ্ধতিতে সলভ করা সম্ভব। এবং এই অংশটুকু আমরা কেন লিখলাম যে এইটা ইকুয়ালস টু আমাদের যে মেইন ফাংশনটা ছিল সেইটার হচ্ছে ডিওয়াই এর কোএফিসিয়েন্ট। মানে আমরা যদি এইটাকে একটু নিয়ে আসি, সো এখান থেকে আমরা দেখতে পাবো আসলে এই জিনিসটা আসছে কিভাবে। আমরা যে শুরুতেই যে একটা ইউ ফাংশন ধরে নিলাম যে এটাই হচ্ছে সলিউশন, তাহলে আমরা যদি ইউটা ইকুয়ালস টু লিখতে পারি যে আসলে ডেল ইউ বা ডিইউ আসলে হচ্ছে কোনটা আমার ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। সো আমরা এই অংশটুকে কোনটা দেখতে পাচ্ছি যে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, আলটিমেটলি এই অংশটুকুকেই তো রিপ্রেজেন্ট করছে, এই বক্সের অংশটুকু। কারণ এখানেও যে কোএফিসিয়েন্টটা কি আছে ডিওয়াই, এখানেও কোএফিসিয়েন্টটা ডিওয়াই, আলটিমেটলি টোটাল ডিফারেন্সিয়েশনের ফলেতে আমরা এই পুরা পার্টটা পেয়েছি। তাই আমরা এই পুরাটার সলিউশনটাকে ইউ ধরে নিয়ে, মানে এই শুরুতে আমরা ইউ ধরে নিয়েছি, এখানে আমরা ইউটা ধরে নিয়েছি। সো আমরা এখান থেকে দেখতে পারি যে যখন আমরা এই যে ইউকে আমরা পার্শিয়াল ডেরিভেশন করেছি আলটিমেটলি আমরা এই অংশটুকু নিয়ে কাজ করছি। তাই আমরা এই তুলনা করতে পেরেছি এই দুইটার মধ্যে যে আসলে কি হবে, যে এইটা ইকুয়ালস টু এইটা, এবং এই দুইটার মধ্যে তুলনা করে দেখেছি যে থেটা প্রাইমের যেটা ভ্যালু সেটা হচ্ছে 0। সো আমরা এর ভ্যালুটাকে আলটিমেটলি এখানে রিপ্লেস করে দিয়েছি। সো আজকে এই পর্যন্তই আমরা মোটামুটি এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোর জেনারেল সলিউশনগুলো বের করতে শিখেছি। এর পরবর্তীতে আমরা নন এক্স্যাক্ট যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ওইগুলো নিয়ে সমাধান করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।